নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো রকিং স্টার ইয়াস তার আপকামিং সিনেমা টক্সিক, সেটার টিজার জাস্ট কিছুক্ষণ আগে ইউটিউবে ড্রপ করা হয়েছে। তা কেমন কি লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তা ভিডিও শুরু করার আগে সবার আগে উইশ করতে চাই হ্যাপি বার্থডে আমাদের রকিং স্টার ইয়াস। তার এই সিনেমাটা নিয়ে কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে খুবই এক্সাইটেড আছি। এবং এই সিনেমাটা সত্যি মানে যেইভাবে টিজারটা প্রেজেন্ট করা হয়েছে সেটা সত্যি খুব সুন্দর। এবং গীতু মোহন দাস যিনি অন্য ধরনের একটা সিনেমা করেন, যেহেতু তিনি মালায়ালাম ফিল্ম মেকার, মানে মালায়ালামে অন্য টাইপের সিনেমা তৈরি হয়, বেশিরভাগ একটুখানি আর্টটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় মালায়ালাম সিনেমাতে। তা সেই জায়গা থেকে বেরিয়ে তিনি একটা কমার্শিয়াল অ্যাপ্রোচে সিনেমাটা করছে, সেটা দেখে কোথাও খেলো লাগছে না যে সিনগুলোকে স্টেজ করতে পারেনি বা ভিজুয়ালি ভালো করে দেখাতে পারেনি। সেই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর করে মানে ফিল করাতে পেরেছে অডিয়েন্সকে যে আমি অন্য ধরনের সিনেমা করলেও কিন্তু আমি এই ধরনের সিনেমা কিন্তু তৈরি করতে পারি। সেই জিনিসটা কিন্তু লুক অ্যান্ড ফিল থেকে কিন্তু বোঝা যাচ্ছে। টিজার একদম শুরু হচ্ছে একটা রেট্রো কার, সেখান থেকে নামছে হচ্ছে রকিং স্টার ইয়াস, তার মুখের মধ্যে সিগার, এবং সে একটা ক্যাসিনোর মধ্যে ঢুকছে। এবং ঢোকানোর পর ওখানটা বিভিন্ন ক্যাবেরে যারা ডান্সার আছে তারা নাচছে, এবং সে একটা জায়গায় একটা মেয়েকে কোলে নিয়ে বসাচ্ছে, সামনে পিয়ানো রাখা, উপর থেকে একটা শ্যাম্পেনের বোতল খুলে তার মুখের মধ্যে ডালছে। ওই জায়গায় যে সিজলিং একটা ভাইবস দিচ্ছে না, সেটা দুর্দান্ত লাগছে। এবং এই যে রকিং স্টারের যে লুকটা, সেটা কেজিএফেও আমরা দেখতে পেয়েছিলাম ইয়াসের এই লুকটা। সেই যে লুকটাই কিন্তু এখানে ক্যারি ফরওয়ার্ড করেছে, এবং সে এই লুকটার উপর মানে অবসেসড বলা যেতে পারে। সে বারে বারে বলেছে যে আমার এই বিয়ার্ড, আমার এই বড় বড় চুল রাখতে ভালো লাগে। কিন্তু এই যেহেতু এটা গ্যাংস্টার ড্রামারই জনরার সিনেমা, সেহেতু কিন্তু দেখতে ভালো লাগছে এবং মানিয়েও গেছে এই যে জনরার মধ্যে তার এই লুকটা, সেটা দেখতে ভালো লাগছে। এবং রকিং স্টার ইয়াসকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে দুর্দান্ত লাগছে। যেইভাবে এখানটা কালারের কাজ করা হয়েছে, পুরো রেড টিন্ট, বাইরেটা গাড়ির থেকে নামছে, উফ দুর্দান্ত। এবং এই যে যেই জনরা এই সিনেমাটা হতে চলেছে, এটা গ্যাংস্টার ড্রামা সিনেমা হতে চলেছে মূলত, কিন্তু প্রেজেন্টেশনটা কিন্তু পুরো ওয়েস্টার্ন গ্যাংস্টার ড্রামা যদি দেখে থাকেন ভালো করে, সেই ভাইবসটা কিন্তু এই টিজারটার মধ্যে আপনি পাবেন। সেইটা কিন্তু খুব সুন্দর করে ইনট্যাক্ট রাখা হয়েছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং ইয়াস নিজেকে ভালোভাবে সেটা কিন্তু ক্যারিও করতে পেরেছে, সেটা আমরা কেজিএফ এর ক্ষেত্রেও দেখতে পেয়েছি। এবং ইয়াস বারে বারে কিন্তু একটাই কথা বলে এসছে যে হলিউড রিপোর্টার বলে যে চ্যানেলটি আছে, নতুন এসছে আমাদের ইন্ডিয়াতে, ওরা আগে মূলত হলিউডে কাজ করতো, এখন ইন্ডিয়াতে নানা রকম যারা বড় বড় ক্রিটিক্স আছে তাদেরকে নিয়ে এই চ্যানেলটি রান করায়। মানে অনুপমা ম্যাম হচ্ছে অন্যতম। তা অনুপমা ম্যামরে যখন টক্সিকের সেটে গিয়ে একটা ইন্টারভিউ নিয়েছিল ইয়াসকে, সে বারে বারে একটাই কথা বলেছে যে আমি সিনেমা চাইলে সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে দিতে পারতাম, কিন্তু আমি চাই না লোকরে ঠকাতে, যে লোক যে আসবে এসে ঠকবে, তার তো একটা 200 250 300 400 যাই টাকা দিয়ে টিকিট কেটে দেখুক না কেন সিনেমা, আলটিমেটলি দিনের শেষে তারা চিটেড ফিল হবে। আমি তাদেরকে চিট করতে চাই না বলে আমি টাইম নিচ্ছি। এবং গীতু মোহন দাস যিনি এই সিনেমার পরিচালক, তার উপর কিন্তু আমার সম্পূর্ণভাবে আস্থা আছে, তার ভিশনকে আমি কিন্তু পুরোপুরিভাবে সাপোর্ট করি। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে এখানটা পোর্ট্রে হয়েছে, সেটা দেখতে ভালো লাগছে। যে কেজিএফ চ্যাপ্টার 2 সম্ভবত 2022 সালে এসেছে, আজকে 2025-এ দাঁড়িয়ে আছি। তাই এবার সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো বছর কিন্তু সে এই সিনেমার মধ্যেই টাইমটা দিয়েছে। এবং ইয়াসও কিন্তু ওয়ান অফ দ্য প্রডিউসার, মানে কো প্রডিউস করছে এই সিনেমাটাতে। তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইয়াসকেও ভালো লাগছে। এবং লুক অ্যান্ড ফিল, যে গ্র্যান্ডিয়ারটা দেখাতে যাচ্ছে সেটা কিন্তু খুব ভালো লাগছে, এবং একটা ওয়েস্টার্ন ফিল দিচ্ছে সেই সিনেমার মধ্যে, সেটাও ভালো লাগছে। এবং তার সাথে সাথে এখানে বিজিএম এর কাজ, উফ দুর্দান্ত হয়েছে এখানে বিজিএম এর কাজ, সেটা দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লাগছে। তা ওভারঅলে কিন্তু আমার টিজারটা খুবই ভালো লাগছে। তার বার্থডে আজকে, সেই বার্থডে ট্রিট কিন্তু তার ফ্যান্সদের মধ্যে দিয়ে দিয়েছে এই টিজারের মাধ্যমে। আমি তো এই সিনেমা নিয়ে খুবই এক্সাইটেড আছি। শুনেছিলাম নাকি এই বছর 25শে ডিসেম্বর করে রিলিজ পাওয়ার কথা, এবার জানি না, তারা এখনো রিলিজ ডেট অফিসিয়ালি এই টিজারের মধ্যে জানায়নি। এবার দেখার এই সিনেমাটা এই বছর মুক্তি পায় নাকি নেক্সট ইয়ার চলে যায়, সেটাই হচ্ছে দেখার। একটা হিউজ একটা স্টার কাস্ট থাকতে চলেছে, বিশেষ করে এখানে কিন্তু ফিমেল মানে মানে মেয়েদেরকে কিন্তু ভালো করে প্রাধান্য দেওয়া হবে, এইটুকুনি আমার যা মনে হয়, কারণ অনেকগুলো কিন্তু ফিমেল স্টার এই সিনেমার মধ্যে যুক্ত হতে চলেছে। তো ওভারঅলে আমার টিজারটা খুবই ভালো লেগেছে। আপনারা যারা এই টিজারটা দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই টিজারটা কেমন লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।